আমরা মানুষকে হাসানোর জন্য কিন্তু মিথ্যা কথা বলি, বলি না? আরে আপনারা যে সাধারণ মানুষ তো বলে বক্তাও বলে, বক্তা শ্রোতারা একটু হাসানোর জন্য মিথ্যা বলে না, নিষেধ। ইসলাম সম্পূর্ণ নিষেধ করছে, কাউকে হাসানোর জন্য মিথ্যা বলা যাবে না। নবীজি কাউকে হাসাইতে গিয়ে কথা বললেও, রসিকতা করে কিছু বললেও নবীজি সত্য বলতেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দ। ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইউসুফ আইয়ুহাস সিদ্দীক। এইভাবে অনেক নবীকে আল্লাহ পাক সত্য, সততা, সত্যবাদী এই শব্দগুলো দিয়ে দিয়ে ডেকেছেন। সমস্ত নবীগণ ছিলেন সত্যবাদী, আমার নবীও ছিল সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন না, আমার নবী কি বাদী ছিল ভাই? সত্যবাদী। আমার রাসূল সত্যবাদী, এর সাক্ষী দিয়েছে সরাসরি আল্লাহ। সুবহানাল্লাহ বলে না। আমার নবী সত্যবাদী, এর সাক্ষী দিয়েছে নবীজি নিজেকে নিজে। আমার রাসূল সত্যবাদী, সাক্ষী দিয়েছে সাহাবায়ে কেরাম। আমার নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছে মক্কার কাফের বেঈমান মুশরিক পর্যন্ত। সুবহানাল্লাহ বলে না। 4টা পয়েন্ট বললাম। নবীজি সত্যবাদী, সাক্ষী দিয়েছে কে? সবাই বলেন, জোরে বলেন। 2, নবী সত্যবাদী, সাক্ষী রাসূল নিজেকে নিজে দিয়েছেন। 3, নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছে সাহাবায়ে কেরাম। 4, নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছে বেঈমান মুশরিক পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সততার সাক্ষী দিতে গিয়ে সূরাতুন নাজমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দোস্ত নিজের মন মতো কিছুই বলে না, সে যা বলে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, পুরাটাই ওয়াহি, সত্য। এই আয়াতের ব্যাখ্যায় মাওসুআতুন আতরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীমের মধ্যে এসেছে, লাকাদ কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজাল লিসান মিন তাহরিফিন ফি কওলিন ওয়াস্তিরসালিন ফি খাবার। পৃথিবীর ইতিহাসে আমাদের নবী একমাত্র ব্যক্তি যিনি তার 63 বছরের জিন্দেগিতে জীবনেও একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। আরে মিথ্যা কথা তো বলে নাই। এমন কি কোন সংবাদ দিতে গিয়ে নবীজি নিজের চাইতে একটা অক্ষরও বৃদ্ধি করে নাই, একটা অক্ষরও কমায় নাই। সুবহানাল্লাহ বলেন। এই নবী জীবনে মিথ্যা বলে নাই, আল্লাহ সাক্ষী দিছে। 2, রাসূল নিজেকে নিজে সাক্ষী দিলেন, আমি যা বলি সব সত্য। দৃষ্টান্ত আবু দাউদ শরীফের বর্ণনা, وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযা। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে যখন যা শুনতাম সব লিখে ফেলতাম মুখস্থ করার সুবিধার্থে। নবীজি যখন যা বলতো আমি সব লিখে ফেলতাম, যেন পরবর্তীতে আমি মুখস্থ করতে পারি। তিনি সব লিখে ফেলতেন। অনেক ছাত্র আছে দেখবেন, উস্তাদ ক্লাসে যখন সবক পড়ায় ও খাতার মধ্যে লিখে ফেলে, কেন? পরবর্তীতে যেন সে মুখস্থ করতে পারে সহজে। অনেক আছে এরকম। আমাদের হযরত ওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, হযরতের ওখানে রমাদানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ হয়। আলহামদুলিল্লাহ, এই আজকের মাহফিলের যিনি প্রধান হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, হযরত ওখানে থাকেন। আমিও ওখানে থাকার চেষ্টা করি, থাকি। এবং আমাদের জামিয়া মাদানিয়ার যে মুহতামিম সাহেব হুজুর আছেন মাহমুদুল হাসান ভাই, উনিও থাকেন। 2 বছর আমরা থাকছি একসাথে। তো প্রথম বছর ওখানে হুজুর বয়ান করেন, আশরাফি সাহেব হুজুরও বয়ান করেন, আমিও কথা বলি হুজুরে আদেশ করলে। তো একদিন আমি জোহরের পরে একটু আলোচনা করছি,
এই আপনার আধা ঘন্টা 40 মিনিট। আসরের নামাজের পূর্ব মুহূর্তে হুজুর আমাদেরকে ছুটি দিছে, এই একটু আরাম করেন সকলে, বিছানায় পিঠ লাগান। তো আমি একটু আরাম করতে বিছানায় গেলাম। একটা ছেলে, ও কয়েকটা পৃষ্ঠা নিয়ে দাঁড়ায় আছে। তো আমি বললাম, ভাই কিছু বলবেন আপনি? আমার বলতেছে, হুজুর আপনি যে আজকে জোহরের পরে বয়ান করছিলেন, আমি দোতলা থেকে এটা শুনছি, প্রায় 1500 মানুষ একসাথে এতেকাপ করে। বলতে, হুজুর আমি এটা শুনছি, শুনে শুনে লিখছি, আপনারে দেখানোর জন্য আসছি, এটা হয়েছে কিনা একটু দেখতেন। আমি তো আশ্চর্য, এত দ্রুত কথা বললাম, হাদিসগুলো বললাম, ও লিখে ফেললো। আমি নিলাম তার পৃষ্ঠাগুলো, পার্চা নিয়ে দেখি মাশাআল্লাহ 100% থেকে 90% সে লিখে ফেলছে। তো আমি বুঝছি যে এই ছেলে হয়তো মাদ্রাসায়, ও পুটিয়া কিংবা জিরি মাদ্রাসার ছাত্র, ওই সময় সে বলেছিল জালালাইন পড়ে। তো আমি বুঝছি যে এই ছেলে, এই প্রিয় তালিবুল ইলম, সে হয়তো তার উস্তাদের কথাগুলো সে লিখতো না, এত দ্রুত তার সাথে লেখা সম্ভব না। কিছু ভুল ত্রুটি হয়েছে, বুঝার ভুল, সে লিখে ফেলছে। তো এই সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেন, আমি সব লিখে ফেলতাম। নবীজি রাত্রেও যা বলতো তা লিখে ফেলতাম, রসুল দিনে যা বলতো ওইটাও লিখতাম। ফানাহাতনি কুরাইশ, কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করলো। ওয়াকালু আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু, এরা আমাকে বলে, হে আব্দুল্লাহ তুমি নবীজির কাছ থেকে যখন যা শোনো সব কি লিখে ফেলো? হ্যাঁ, কেন তুমি সব লেখো কেন? তুমি জানো না ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা, তুমি জানো না নবীজি একজন মানুষ, নবীজি কখনো কখনো আনন্দের সাথে কথা বলে, তুমি ওইটাও লেখো। নবীজি কখনো কখনো রাগের হালতে কথা বলে, তুমি ওইটাও লেখো। তুমি সব লিখবা না, এটা কুরাইশদের দাবি ওনার কাছে। তো সাহাবী বলতেছে, ফাআমসাকতু আনিল কিতাব, আমি আর লেখালেখি করি না, বন্ধ করে দিছি, খাতা কলম রেখে দিছি, এরা নিষেধ করছে। কিন্তু আমার মনের ভিতরে একটা সন্দেহ, না নবীর সাথে আমাকে একটু পরামর্শ করতে হবে। নবীজি যদি বলে তুমি লিখবা না, তো আমি লিখবো না। রসুলকে না জানায় হঠাৎ লেখালেখি বন্ধ করে দিলে নবীজি যদি কষ্ট পায়। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন আমি আল্লাহর নবীর কাছে গেলাম, আল্লাহর রাসূলের কাছে গিয়ে পুরো ঘটনা বর্ণনা করে শোনাইলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলতেন সব লিখতাম, কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করলো, লেখালেখি বন্ধ করে দিছে। আপনি কি বলেন, লিখবো? আর আপনি যদি বলেন তো লিখবো, না বললে লিখবো না। নবীজি কি বলে জানেন? ফাআউমা বিউসবুহি ইলা ফিহি, সাহাবী বলে নবীজি নিজের শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে রাসূলের মুখের দিকে এভাবে আঙ্গুলটা ধরছে। সুবহানাল্লাহ বলেন না ভাই? এইভাবে নবীজি সাহাবীকে বলে, আব্দুল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদি মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, হে আব্দুল্লাহ আমি রাসূলের জবান দিয়ে যখন যা বের হয় সব সত্য কথা বের হয়। আমি রাগের হালতে কিছু বললে তখনও সত্য বলি। তো আমি কাউকে হাসানোর জন্য রসিকতা করে কিছু বললে তখনও সত্য বলি। আমি সব সময় সত্য বলি, মিথ্যা আমার কাছে নাই। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা বলেন সাহাবাদের এক জামাত নবীজির দরবারে গেল, গিয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুদাইবুনা, ওগো নবীজি আপনি তো আমাদের সাথে রসিকতা করেন, অনেক সময় রসিকতা করেন। সাহাবারা নবীরে প্রশ্ন করে, আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আকুলু ইল্লা হাক্কা, আল্লাহর কসম আমি রসিকতা করেও যখন কোনো কথা বলি তখনও সত্য কথাই বলি। সুবহানাল্লাহ।